আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গেছিল, কেন হয়ে গেছিল? মূল কারণটা কি? দুইটা কারণ। কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি। আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। আপনারা কি জানেন এই উপমহাদেশের মধ্যে আরো একটা কান্ট্রি ঠিক শ্রীলঙ্কার মতো পরিণতি বরণ করতে যাচ্ছে? নো, বাংলাদেশ না, এক্স্যাক্টলি পাকিস্তান। অথচ তারা এই তো আমাদের মহান মুক্তিযুদ্ধে কত নির্মম ভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল না? এটা কি ন্যায় ছিল না অন্যায় ছিল? আচ্ছা, কি উদ্দেশ্য ছিল ওদের? ওরা চাইতো আমাদেরকে শাসন করতে, আমরা দাসত্বের শৃঙ্খলা থাকবো, ওরা আমাদেরকে শাসন করবে। আজকে দেখেন মাত্র 30 থেকে 40-50 বছরের ব্যবধানে আল্লাহ পাকের কি ফয়সালা! আমরা কারো ক্ষতিতে কিন্তু খুশি হই না। আল্লাহ পাকের ফয়সালা দেখুন, এমন একটা জায়গায় চলে গেছে যে হয়তো তাদের কাছে ওষুধের কাঁচামাল আছে 2 দিনের। কয় দিনে? গতকালকে রিপোর্ট, ওষুধ তৈরির যে কাঁচামাল প্রয়োজন হয়, যেগুলো বাইরে থেকে মানুষ ইম্পোর্ট করে, যেগুলো শিপ থেকে নামানো হয়, এগুলো নামানোর মতো ডলার তাদের কাছে নাই যে ডলার দিয়ে সেগুলো নামাবে। 2 দিনের মেডিসিন আছে ওদের কাছে। আপনারা জানেন না, আমাদের টাকার হিসেবে যদি $1 সমান সমান 80 বা 100 টাকা হয়, অলরেডি তাদের কাছে $1 সমান সমান প্রায় 375 রুপি পাকিস্তানি। এবং তাদের মুদ্রাস্ফীতি অনেক বেশি। সুদের কারণে, পশ্চিমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের সাথে গাদ্দারি করার কারণে, কোনো কোনো ক্ষেত্রে করাপশনের কারণে এবং ডমিনেশন, জনগণের উপর ডমিনেশনের কারণে আজকে আস্তে 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 ওদের অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে। আল্লাহ না করুক, আমরা তো কারোর জন্য বদদোয়া করবো না, আল্লাহ না করুক, দেখা যাবে হয়তো 1 মাস রমজান মাসের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে বসে আছে। এমন হতে পারে। কেন হচ্ছে বিষয়গুলো? কারণ রিবা। মূল কারণটা কি? রিবা এবং দুর্নীতি। মূল কারণটা কি? দুর্নীতি এবং রিবা। একটা কথা বলি, দুর্নীতিতে কিন্তু আমরাও কম না, অন্তত পক্ষে এদিকে কিন্তু আমরা কম না। একটা সময় ছিল যখন আমরা 1 নাম্বার ছিলাম, মনে আছে? এটা ছিল 2005 সালের কথা। কত সাল? 2005 সাল। এখন কত? 2023। এখন আমাদের অবস্থা মাশাআল্লাহ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এখন আমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা তোমরা পড়াশোনা করো, বিসিএস কোচিং করছেন, আপনারা জানবেন এখন আমরা কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? 13 নাম্বার। কিছুটা তো উন্নতি হয়েছে। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন? 1 নাম্বারে কেন? দক্ষিণ সুদান 1 নাম্বারে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নাত আছে, তারপরেও তারা দুর্নীতিমুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে নাই। তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে? কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ। আসলে বিয়ে তো ওখানে প্রয়োজন নাই, ওখানে প্রয়োজন সেক্সের। কিসের প্রয়োজন? সেক্সুয়াল সম্পর্ক। বিয়ের কোনো প্রয়োজন নেই। তারা ওখানে অবাধ এভাবে বিকৃত যৌন চর্চা করে, যেটা কোরআন সরাসরি হারাম করেছে। বরং কোরআন বলছে এমন পাপের কারণে কওমে লূতকে যে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তি মহাবিশ্বে কাউকে দেওয়া হয়নি। বলে নাউজুবিল্লাহ। কওমে লূতের নাম তো শুনেছেন? লূত আলাইহিস সালামের কওম,
এই কমটাকে যখন আল্লাহ পাক ধ্বংস করেন তখন মাটিটাকে উপরে উঠিয়েছিলেন, জমিনটাকে উপরে উঠিয়েছেন, উঠিয়ে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন। বর্ষণ করার পরে আল্লাহ পাক উল্টা দিকে জমিনটাকে ধসিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমকে এর আগে ধ্বংস করেন। আর কোন কওমকে আল্লাহ পাক সবচেয়ে বড় শাস্তি দিয়েছেন বলেন? কওমে লূত। এই কওমে লূতের যে এই আপনার শাস্তি, এই শাস্তিটা কি তারা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে কি করে নাই? করেছে না করে নাই? এই জন্যই হয়তোবা শেষ জামানায় একটা হাদিস এসেছে 10টা বড় বড় আলামত আছে শেষ জামানার। তার মধ্যে একটা হচ্ছে বিশাল একটা ভূমিকম্প হবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা হচ্ছে পশ্চিম দিকে, আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই শাস্তি আবার পুনরাবৃত্তি ঘটাবে।